হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমরা পৃথিবীকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব, মোটামুটি 25 থেকে 30টার মতো। তো আশা করব যে ভিডিওটি পুরোটাই সঙ্গে থাকবে এবং ভিডিওটি দেখবে, যেটি খুবই ইউজফুল হতে চলেছে তোমাদের জন্য। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন বলেছে, আলোকবর্ষ কি পরিমাপের একক? তো আলোকবর্ষ আমরা কি পরিমাপ করতে পারি এটা দিয়ে? এটা কিসের একক? এটা হচ্ছে দূরত্বের একক। দূরত্ব পরিমাপ করতে পারি আলোকবর্ষ এই এককটি দিয়ে। নেক্সট, কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? তো বসন্তকালীন বিষুব বলা হয় 21শে মার্চ এই দিনটিকে। নেক্সট, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোন তারিখে হয়? তো উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন, সবচেয়ে বড় দিন হচ্ছে 21শে জুন। নেক্সট, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফল কি? তো পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাই তো? এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে দিন রাত। যদি না ঘুরতো, নিজ অক্ষের চারিদিকে কি ঘুরছে কি না পৃথিবী, মানে 24 ঘন্টা একবার ঘুরছে, তো এটা ঘুরছে বলেই তো দিন রাত্রি হচ্ছে, ঠিক আছে? নেক্সট, পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির? তো এটা এর আগের পার্ট 1 সিরিজেও আলোচনা করা হয়েছিল, প্রথম পার্টে। তো পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উপবৃত্তাকার। নেক্সট, পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? তো পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়। এখানে কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে অনেকের, আবর্তন গতি লিখে দিতে পারে, কিন্তু না, আবর্তন গতি কোনটা? নিজের চারিদিকে পৃথিবী একবার ঘুরছে, সেটা হচ্ছে আবর্তন করছে। আর পরিক্রমণ বলতে সূর্য, এই সূর্যের চারিদিকে একবার ঘুরে আসছে, যেটা 365 দিন সময় লাগছে, সেইটা হচ্ছে আমাদের কি? পরিক্রমণ, ঠিক আছে? এই পরিক্রমণের ফলেই কিন্তু ঋতু পরিবর্তন হচ্ছে। নেক্সট কোশ্চেন, মহাবিষুব কি? তো মহাবিষুব হচ্ছে যখন দিন ও রাত সমান হয়। যখন দিন ও রাত সমান, ধরো দিন হলো 12 ঘন্টা, রাতও 12 ঘন্টা হবে, ঠিক আছে? তো এরকম দিন যেদিন দেখা যায় সেদিন হচ্ছে কি? মহাবিষুব। নেক্সট, পৃথিবীর আবর্তনের দিক কোনটি? তো পৃথিবীর আবর্তনের দিক হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবীর আবর্তন পশ্চিম থেকে পূর্ব দিকে হয়। নেক্সট, পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে কখন থাকে? তো পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে কখন থাকে? আচ্ছা, এক সেকেন্ড। পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে অনুসুর অবস্থানের সময়। অনুসুর অবস্থানের সময় পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে, আর অনুসুর অবস্থানের সময় দূরে থাকে। এটা কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মহাবিষুবের দিনে সূর্য পৃথিবীর কোন স্থানে অবস্থান করে? তাহলে দেখো, মহাবিষুবের দিনে সূর্য পৃথিবীর বিষুবরেখার ওপরে অবস্থান করে। সূর্য কোথায় অবস্থান করে মহাবিষুবের দিনে? যেদিন দিন রাত্রি সমান হয়, সেদিন সূর্য অবস্থান করে বিষুবরেখার ওপরে। নেক্সট, পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে? তো পৃথিবীর সব জায়গায় দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় যে দিনটিতে, সেটি হচ্ছে 21শে মার্চ। নেক্সট, পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় কোন তারিখে? তো পৃথিবীর অপসূর অবস্থান আমরা দেখতে পাই, পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় 4ঠা জুলাই, ঠিক আছে? 4ঠা জুলাই হচ্ছে অপসূর অবস্থান। নেক্সট, কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়? তো কর্কট সংক্রান্তি বলা হয় 21শে জুন, এই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি। নেক্সট, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় নেয়? তো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে। নেক্সট, সূর্যের মূল উপাদান কি? তো সূর্যের মূল উপাদান হচ্ছে আমাদের হাইড্রোজেন, ঠিক আছে? মনে রাখবে, সূর্যের মূল উপাদান হাইড্রোজেন। নেক্সট, পৃথিবী সূর্যের চারপাশে কত গতিতে ঘোরে? পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, তার গতিবেগটা কত? পৃথিবীর গতিবেগটা কত? তো পৃথিবীর গতিবেগ হচ্ছে 67,000 MPH, ঠিক আছে? MPH-এর ফুল ফর্মটা তোমরা একটু গুগল করে দেখে নিও, মাইল কিছু একটা এরকম হবে। আচ্ছা, নেক্সট, পৃথিবীতে কতটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে? তো পৃথিবীতে মোট প্রাকৃতিক উপগ্রহ রয়েছে একটি, ঠিক আছে? মানে যেটা হচ্ছে তোমার পৃথিবীতে প্রাকৃতিক উপগ্রহ, সেটি হচ্ছে কি? চাঁদ হবে সম্ভবত। আচ্ছা, নেক্সট, বিষুব শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কি? তো বিষুব শব্দের দ্বারা বোঝানো হয়েছে দিন ও রাত্রির স্থায়িত্ব সমান, তাই না? যে দিন ও রাত সমান সমান যেদিন হচ্ছে সেদিনই তো আমরা মহাবিষুব বলছি। তো বিষুব শব্দের অর্থ এটাই, দিন রাত্রির স্থায়িত্ব সমান হবে সেদিন। আচ্ছা, নেক্সট, সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখার ওপরে পড়ে বছরে কয়বার?
তো সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখার ওপরে পড়ে বছরে দুবার, ঠিক আছে, বছরে দুবার করে সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখার ওপরে পড়ে। আচ্ছা, নেক্সট, পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা হচ্ছে বিষুবরেখা। বিষুবরেখা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের ওপর দিয়ে যায়? তো আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর দিয়ে যায় তা হচ্ছে প্রশান্ত মহাসাগর। নেক্সট, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিক, তাই না, পশ্চিম দিকে, ভারতের পশ্চিম দিকে কি আছে? গুজরাট। এবং ভারতের বলছি, পৃথিবীর পশ্চিম দিকে আছে গুজরাট এবং অরুণাচল প্রদেশ আছে কি? পূর্ব দিকে। এইবার এই গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সময়ের ব্যবধান কত? তো গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সময়ের ব্যবধান হচ্ছে 2 ঘন্টা। নেক্সট, মানে মনে করো 2 ঘন্টা আগে পিছিয়ে চলছে আর কি, ঠিক আছে, এরকম। আচ্ছা, নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয়? তো নিম্নলিখিত যে দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয় তা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি দ্রাঘিমাংশকে। নেক্সট, পৃথিবীর বাইরের স্তরকে কি বলা হয়? তো পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় ভূত্বক। নেক্সট, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু কোনটি? তো পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এই ছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা পৃথিবী সংক্রান্ত। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ।